ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট লেসন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। আমরা আজকে একটা নতুন ভিডিওতে কি শিখবো দেখো। কোষে দেখে 23.3 এর আমরা 3-এর 12 দাগ অব্দি করে ফেলেছিলাম। আজকে আমরা 3-এর 13 দাগ থেকে শুরু করব। যদি তোমরা প্রথম থেকে ভিডিওগুলো না দেখে থাকো তাহলে বলবো যে এই চ্যাপ্টার একদম প্রথম ভিডিও পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে এইভাবে আছে। পার্ট 1টা বিশেষ করে দেখে আসবে, তবে কি হবে এই চ্যাপ্টারে কি কি সূত্র ইউজ হবে সেগুলো আমরা ওইখানে খুব ভালোভাবে আলোচনা করেছি। বিশেষ করে প্রত্যেকটা চ্যাপ্টারে পার্ট 1টা দেখে তবেই পরের পার্টগুলো দেখতে আমি বলি, কারণ পার্ট 1টাই আমরা কি করি সেই চ্যাপ্টার সম্পর্কে বিশদে জেনে নিই। তাহলে তোমরা দেখে নিও, আমি আর এখানে বেশি কিছু বলবো না, শুধু এখান থেকে আমি নতুন করে অঙ্ক করা শুরু করছি। কি বলেছে দেখো, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 10/3। কি বলেছে, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত আমাদের 10/3, এটা আমাদের বলে দিয়েছে। আর কিচ্ছু বলেনি। এখান থেকে আর কি বলেছে যে tan থিটা প্লাস cot থিটা আর tan থিটা মাইনাস cot থিটার মান বের করো, এবং এই দুটো থেকে আমাদের tan থিটার মানটা বের করতে হবে। যদি শুধু বলতো যে tan থিটার মান বের করে তারপরে এইটার মান বের করো তাহলে সব সুবিধা হতো। cot এর জায়গায় 1/tan লিখে দিতাম, তাহলে cot স্কয়ার থিটা মানে কি 1/tan স্কয়ার থিটা হতো। তারপরে লসাগু করে আমরা সহজেই tan এর মান বের করতাম, সেখান থেকে cot এর মানও বের করতে পারতাম 1/tan করে। cot মানে কি 1/tan বের করে করতে পারতাম, তারপরে কি tan প্লাস cot করতাম, tan মাইনাস cot করতাম, মিটে যেত। কিন্তু এখানে সেটা হবে না, আমাদের কি বের করতে হবে, tan থিটা প্লাস cot থিটা এটা বের করতে হবে। আর কি বের করতে হবে, tan থিটা মাইনাস cot থিটা, এই দুটোকে আমাদের বের করতে হবে। হুম। কিন্তু আমরা tan থিটা প্লাস cot থিটা এখানে কোনোভাবে পাচ্ছি না, কিন্তু আমরা tan থিটা প্লাস cot থিটার স্কোয়ারের স্কোয়ার যদি বের করি দেখো কি হবে, tan স্কোয়ার থিটা প্লাস 2 tan থিটা ডট cot থিটা প্লাস cot স্কোয়ার থিটা, তাই হচ্ছে তো। তাহলে দেখো এই tan স্কোয়ার থিটাটা আর এই cot স্কোয়ার থিটাটাকে যদি আমরা পাশাপাশি লিখি, প্লাস এই tan থিটা মানে এই cot থিটা মানে কি, cot থিটা মানে কি 1/tan না, 1/tan থিটা, তাহলে এটা কেটে গেল না, তাহলে প্লাস 2 থাকছে। তাহলে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা কত 10/3, তাহলে 10/3 প্লাস 2, তাই হচ্ছে না। তাহলে কত হচ্ছে দেখো, লসাগু 3, 10 প্লাস 6 কত হচ্ছে 16/3। তাহলে এটা কিসের মান বেরোলো, tan থিটা প্লাস cot থিটার হোল স্কয়ারের মান। তাহলে আমাদের tan থিটা প্লাস cot থিটা সমান সমান কত, √16/3 না, এটাকে আমরা কি 4/√3 বলতে পারি। তাহলে দেখো আমরা প্রথমে tan থিটা প্লাস cot থিটার মান বের করতে পারছিলাম না, কিন্তু tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার সেটা আমরা বের করলাম, সেখান থেকে রুট করে দিলাম, হয়ে গেল। একই রকম ভাবে tan থিটা মাইনাস cot থিটাকে আমরা বের করতে পারবো না, কারণ কি আমাদের এই সব দেওয়া আছে। স্কয়ার কখন থাকে, যখন বর্গ স্কয়ার করি তখন তো এই সব আসার সম্ভাবনা থাকে, তো এখানে আমরা এর মানটা বের করবো। তাহলে সমান কত, tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা ডট cot থিটা প্লাস cot স্কয়ার থিটা, কিছুই পার্থক্য না, শুধু এখানে মাইনাসের পার্থক্য। তাহলে দেখো এইটা আর এইটা যোগ, এইটা এটা যোগফল কত আমাদের 10/3 মাইনাস এটা কেটে গেল 2, তাহলে এখানে আমাদের লসাগু 3, 10 মাইনাস কত 6, তাহলে কত হচ্ছে 4/3, তাহলে কত 2/√3। তাহলে আমাদের tan থিটা প্লাস সরি আমি একটু বেশি ফাস্ট করে ফেললাম, এটা কি আমাদের tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার। তাহলে আমরা tan থিটা মাইনাস cot থিটা কত, এই স্কয়ারটা এই পাশে চলে যাবে, তার মানে কি রুট হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 2/√3। তাহলে আমরা tan থিটা প্লাস cot থিটা কত পেলাম 4/√3, আর tan থিটা মাইনাস cot থিটা কত 2/√3। তাহলে দেখো আমাদের tan থিটা প্লাস cot থিটা tan থিটা মাইনাস cot থিটা পেয়ে গেছি। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, বলেছে এই দুটো থেকে আমাদের tan এর মান বের করতে হবে, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলেই আমরা কি পাবো, হুম আমরা কি পাবো, tan থিটার মানটা পেয়ে যাবো। তাহলে কিভাবে পাবো দেখো, আমরা জাস্ট এখানে কি লিখবো, যে এই সমীকরণটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিচ্ছি আর এই সমীকরণটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি। এখানে কি করব 1 যোগ 2 করে পাই, কি পাচ্ছি দেখো, এর হচ্ছে বাঁ সাইডে কত হচ্ছে tan থিটা প্লাস cot থিটা প্লাস tan থিটা মাইনাস cot থিটা আমাদের সমান সমান কত 4/√3 প্লাস 2/√3, তাই তো। এই cot থিটা কেটে গেল, বা 2 tan থিটা সমান সমান কত √3 লসাগু, তাহলে কত 4 প্লাস 2 কত 6, তাহলে কত 6/√3। তাহলে 2 tan থিটা বা tan থিটা সমান সমান কত 6/√3 গুণ 2, 2 দিয়ে কাটলে কত
এখানে 3, তাহলে 3/√3। তাহলে 3টাকে আমরা কি লিখতে পারি, √3 গুণ √3/√3, তাহলে কত আসছে √3। তাহলে tan থিটার মান এখানে কত দাঁড়ালো, √3 দাঁড়ালো। তাহলে এই অঙ্ক আমাদের হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে tan থিটার মান কত বের করলাম, √3। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। যদি বুঝতে পারো, অঙ্ক করতে করতে কোনো অঙ্ক বুঝতে পারলেই তাহলে একটা কাজ করতে পারো তোমরা। কি কাজ করতে পারো, লাইক বাটন আছে সেটা প্রেস করে দিতে পারো যদি ভালো লাগে বা বুঝতে পারো। যদি ভালো না লাগে বা বুঝতে না পারো তাহলে এসবের দরকার নেই, এইগুলো তখনই করতে পারো যখন ভালো লাগে। তাহলে এবার আমরা কি করব, 14 দাগটা। 14 দাগ কি বলেছে, sec স্কয়ার থিটা মাইনাস ওই প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 12/10। তাহলে আমাদের sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 13/12। তাহলে আমাদের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এই সরি sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা কত হবে, দেখো sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা সমান কত। আচ্ছা, আমরা sec আর tan দিয়ে একটা সূত্র জানতাম। কি জানতাম, এখানে যখন আমাদের sec আর tan একসাথে থাকবে তখন আমাদের ওই সূত্রটা মাথায় নিয়ে আসতেই হবে। কি সূত্র, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, জানি তো আমরা। তাহলে আমরা এই একটা জিনিস জানি আর এই একটা জিনিস জানি। এবার দেখো আমরা এইটাকে কি লিখতে পারি, sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার লিখতে পারি না। এই পুরোটাকে তুমি যদি a ধরো আর এই পুরোটাকে যদি b ধরো, তাহলে এইটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার না। তাহলে কি সূত্র হবে, a প্লাস b গুণ a মাইনাস b, তাই তো। কি হবে, a প্লাস b গুণ a মাইনাস b। তাহলে দেখো কি হচ্ছে, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইন্টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। দেখো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা কত, 13/12, আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত, 1। তাহলে কত হচ্ছে দেখো, 13/12। তাহলে আশা করি তোমরা 14 দাগটাও বুঝতে পারলে। দেখে নাও, এটা খুব ছোট অঙ্ক, 1 2 3 4 লাইনে হয়ে গেছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এরপরে মুছে দিয়ে কত দাগ করবো, 5 দাগ, এই 4 দাগটা শুরু করছি। দেখো এবার 4 দাগ কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজ, এটা আসলে 4-এর 1, 4-এর 1টা করে দেবো, 2 দাগটা তোমরা বাড়িতে করবে। খুব বেশি ইম্পর্টেন্ট না, সেই জন্যই শুধু 1 দাগটা করে দিচ্ছি, অঙ্কটা ইম্পর্টেন্ট বেশি না একদমই। তবে 1 দাগটা বুঝে গেলে 2 দাগটা তোমরা করে নিতে পারবে। কি বলে দিয়েছে অঙ্কে, যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার কিউ হচ্ছে সমকোণ মানে কি 90 ডিগ্রি। হ্যাঁ, এবার এইখানে কি বলেছে, পি কিউ, এই কি বলেছে, পি আর √5 বলে দিয়েছে, পি আর কত, √5। আরো একটা জিনিস বলে দিয়েছে যে পি কিউ মাইনাস আর কিউ সমান সমান 1। তাহলে পি কিউ কোনটা, এইটা, আর আর কিউ কোনটা, এইটা। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 1 হবে। তার মানে কি এটা থেকে এটা 1 ছোট। তাহলে এটা যদি x হয় এটা কি হবে, x মাইনাস 1। বোঝা গেল, দেখো এটা থেকে এটা বিয়োগ করলে 1 হচ্ছে না, তাই মানে কি এটা থেকে এটা 1 ছোট বা এর থেকে এটা 1 বড়। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এবার এখানে কি বলেছে, cos p মাইনাস cos r সমান সমান কত। আচ্ছা, এখানে আমি যেটা লিখে ফেলেছিলাম কারণ অঙ্কটা পাতানোর সময় একবার, আচ্ছা যাই হোক, এবার দেখো আমাদের এইটা বলে দিয়েছে। এবার এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে কি বলতে পারি, এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার সমান কত, √5 তার হোল স্কয়ার না। ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বা এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 5। এইটা কিভাবে আসলে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসিয়েছি। এতদিন ধরে যারা আমাদের ভিডিও দেখছো তারা, তাদের এইটুকু বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে এটা যোগ করলে কত, 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এইটা পাশে আসলে মাইনাস 5 ইকুয়াল টু 0। বা
2x স্কয়ার মাইনাস 2x মাইনাস 4 ইকুয়াল টু 0 কিভাবে হলো? এই 5 থেকে 1 বিয়োগ হলো, ঠিক আছে? কেন বিয়োগ হলো? কারণ একটা সংখ্যার আগে দুটো সংখ্যার আগে কি আলাদা চিহ্ন থাকলে কি হয়? বিয়োগ হয়। দেখো এবার এখান থেকে 2 কমন যাচ্ছে না, নিয়ে নিলাম x স্কয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। এই দুইটা গুণ আছে এর সাথে, তাই এর পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 0/2 কত? 0ই হয়, তাই আমি এরকমই রেখে দিলাম। এবার আমরা যে মধ্য উৎপাদক বিশ্লেষণ সেই যেটা করেছি, উৎপাদক বিশ্লেষণ যেটা করেছি, যে মধ্য যে থাকে হুম সেটাকে আমরা বিশ্লেষণ করে উৎপাদক করি, বের করি। তাহলে কি হচ্ছে দেখো, বা আমাদের কি করতে হবে? এক্স স্কোয়ার মাইনাস এই এক্স এর সাথে কি আছে? 1 আছে তো, আর 2 কে লসাগু করলে কি হয়? 2 1 কে 2, তাই 1 এর জায়গায় আমরা 2 - 1 x 2 লিখতে পারি। বা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। বা এক্স যদি কমন নিই এক্স মাইনাস 2 প্লাস 1 যদি কমন নিই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। বা এক্স মাইনাস 2 যদি এই দুটো থেকে কমন নিই তাহলে এক্স প্লাস 1 পড়ে থাকে সমান 0। তাহলে হয় এটা 0 না হয় এটা 0। দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে হয় যে কোনো একটা 0 হয়, তাহলে হয় এটা 0 হবে না হয় এটা 0 হবে। তাহলে যদি এটা 0 হয় তাহলে x - 2 = 0, আর যদি এইটা 0 হয় তাহলে x + 1 = 0। এখান থেকে x = কত? 2, এখান থেকে x = কত? -1। এবার x = 2 নেব না -1 নেব? অবশ্যই 2 নেব, কারণ কি এটা একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোনটি নেগেটিভ হতে পারে না, তাই এইটা আমাদের 2 আর এটা আমাদের কত? 1। তাহলে আমরা ভূমি, এই কোণটার সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ সবই পেয়ে গেছি। তাহলে এবার আমাদের cos r আর cos p আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এইটা বাহু মানে ভূমি আর লম্বটা কত আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, cos p আমাদের কি বের করতে হবে? cos p মাইনাস cos r বের করতে হবে। তাহলে cos p কত? অতএব cos p সমান সমান কত? এই কোণটার সাপেক্ষে আমাদের cos থিটা মানে কি? cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এই কোণটার সাপেক্ষে ভূমি এইটা না, আর এইটা অতিভুজ, তাহলে ভূমি কত? আমাদের 2, আর অতিভুজ কত? √5। বোঝা গেছে? তাহলে cos p কত? 2/√5। একই রকম ভাবে cos r, হ্যাঁ, এই কোণটার সাপেক্ষে ভূমি কোণটা এইটা, তাহলে 1 বাই অতিভুজ কত? √5। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এখানে এর মান কত হবে? 2/√5 মাইনাস 1/√5। তাহলে দুটো √5 থেকে একটা √5 বাদ দিলে কত হবে? 1/√5। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 4 দাগের একের অ্যান্সার কত? এইটা। একই রকম ভাবে তোমরা 4 এর 2 দাগটা বাড়িতে চেষ্টা করবে। আমি এখন 5 দাগটা শুরু করছি। দেখো 5 দাগ হচ্ছে থিটা অপনয়ন করতে হবে, মানে কি থিটাটাকে সরাতে হবে। এইখানে যে থিটা আছে সেটাকে আমরা সরিয়ে ফেলি। তাহলে দেখো আমরা এই সমীকরণটাকে 1 নাম্বার দিলাম আর এই সমীকরণটাকে আমরা 2 নাম্বার দিলাম। এবার কি করব? 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে কি করব? sin থিটার মানটা আমরা বের করব। তাহলে sin থিটা সমান কত? x/2 না? আর এখান থেকে আমরা cos থিটার মানটা বের করব। কত? y/3 না? হঠাৎ আমরা sin থিটা cos থিটা কেন বের করছি বুঝতে পারবে। তাহলে এবার বলো sin স্কয়ার থিটা সমান কত? x এর দুপাশে যদি আমরা বর্গ করে দিই, জাস্ট কি করলাম? দুপাশে উভয় পাশে বর্গ করে পাই, ঠিক আছে? তাহলে এ পাশে বর্গ করলাম, এখানে কত? x/2 এর স্কয়ার হবে কত হবে? তাহলে x²/4। এইখানেও যদি লিখে দিই উভয় পাশে বর্গ করে পাই, তারপরে যদি বর্গ করি তাহলে কি হবে? cos স্কয়ার থিটা ইকুয়াল টু y²/9। বোঝা গেছে? এবার এটাকে আমরা 3 আর এটাকে আমরা 4 নাম্বার দিলাম। তাহলে এবার 3 আর 4 যদি আমরা যোগ করি, 3 যোগ 4 করে পাই কি হচ্ছে দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? x²/4 প্লাস y²/9। এটা আচ্ছা, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা কত বলো তো? আমরা সূত্রে কি পড়েছি, কিভাবে এসছে এই সূত্রটা সেটাও আমরা জেনে নিয়েছি। sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে এটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু x²/4 প্লাস y²/9। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই, উল্টে দিলে কি হবে? এটা ইকুয়াল টু 1। তাহলে এর মধ্যে আমাদের কোথাও থিটা আছে? নেই তো। তাহলে আমরা কি করে ফেললাম? থিটাটাকে অপনয়ন করে ফেললাম। তাহলে আমরা সাইন আর কজ এর ক্ষেত্রে যেই আমাদের সাইন আর কজ দেখেছি সেই আমরা একটা জিনিস বুঝে গেছি, যে আমরা যদি
সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা করতে পারি, তাহলে আমাদের এক পাশে 1 চলে যাবে সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটার জায়গায়। সেই জন্য আমরা সাইন থিটা আর কস থিটার মানটা বের করে ফেললাম। আমরা দুই দাগটাও একটু দেখে নেবো, ভালোভাবে বুঝে নেবো, তাহলে তোমাদের এইখানে আর কোনো কনফিউশন থাকবে না। দুই দাগটা একটু দেখে নেওয়ার একবার। দুই দাগ কি বলেছে দেখো, 5x 3 sec ইকুয়াল টু 3 sec থিটা আর y ইকুয়াল টু 3 tan থিটা। আচ্ছা, এখানে sec আর tan আছে, sec আর tan দিয়ে আমাদের কিসের সূত্র আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি তো। কি জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এইখান থেকে যদি আমি sec থিটার মান বের করি কত হবে, 5x/3 না? হ্যাঁ, এই যে 5x তিনটে পাশে গেলে 3, আর এখান থেকে যদি আমি tan থিটার মান বের করতে পারি কত, y/3 না? তাহলে এবার এটাকে আমরা বর্গ করব, বর্গ করলে দেখো আমি আর লিখছি না, শুধু বলে দিচ্ছি, এটাকে বর্গ করব, তাহলে কি হবে, sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 5x/3 তার হোল স্কয়ার, আর এখানে কত tan স্কয়ার থিটা সমান কত, y/3 তার হোল স্কয়ার, তাই না? তাহলে এইবার এইটাকে যদি আমরা একটা নাম্বার দিই, এটাকে যদি একটা নাম্বার দিই, সেই দুটোকে যদি বিয়োগ করি, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু এইটা মাইনাস এটা না? তারপরে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার জায়গায় 1 বসিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি একটুখানিও বুঝতে অসুবিধা হয়, একটুখানি পিছনে গিয়ে আরেকবার শুনে নাও, আমার মনে হয় বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের 5-এর 1-2 কমপ্লিট। এবার আমরা 6 দাগটা একটু দেখে নিই। ঠিক আছে, আচ্ছা, 6 দাগ কি বলেছে দেখো, সাইন থিটা, এই সাইন আলফা ইকুয়াল টু 3/15 বলে দেখায় যে tan আলফা প্লাস sec আলফা সমান 1/2। আচ্ছা, আমাদের সাইনটা শুধু দেওয়া আছে, সাইন আলফা সমান কত, 3/15। এবার আমাদের কি বের করতে হবে, tan আলফা প্লাস sec আলফা সমান কত, 1/5। আচ্ছা, আমাদের এখানে tan আছে আর sec আছে, tan মানে কি, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের tan, tan কিভাবে পাবো, tan মানে কত, sin আলফা বাই cos আলফা না? তাহলে এখানে তো আমাদের sin আছে, cos কিভাবে পাবো, cos মানে কি, √1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এইটার সাহায্যে আমরা সহজেই cos বের করতে পারবো। প্লাস sec মানে কত, 1/cos না? তাহলে cos তো আমরা পেয়েই যাচ্ছি, সেখান থেকে sec ও পেয়ে যাব। তাহলে আমাদের সবার প্রথমে কি বের করতে হবে, cos আলফা। অতএব cos আলফা সমান কত, √1 মাইনাস sin স্কয়ার আলফা। অনেকে যারা প্রথমে এই ভিডিওটা দেখছো, যারা হয়তো সূত্রটা অনেকে ভালোভাবে জানো না, তারা কিভাবে এই সূত্রটা আমি লিখলাম, তার জন্য আমাদের প্রথম ভিডিওটা অন্তত দেখতেই হবে। খুব ভালোভাবে বলেছি, একবার তোমরা এই ভিডিওটা দেখলে আমি আশা করছি তোমাদের সূত্র সহজে ভুলে যাবে না। আর ভুলে গেলেও কিভাবে সূত্রটা তোমরা তৈরি করতে পারবে সেটা তোমরা শিখে যাবে। একবার ওটা দেখে এসো অবশ্যই, যদি এই সূত্রটা তোমাদের জানা না থাকে। তাহলে কত, √1 মাইনাস 3/15 তার স্কয়ার, তাহলে কত হচ্ছে, √1 মাইনাস 9/15 গুণ 15 কত, 225। ঠিক আছে, তাহলে দেখো √, এখানে কত লসাগু, এর নিচে কিছু নেই, মানে 1 আর 225 এর লসাগু কত, 225। 225 কে 1 দিয়ে ভাগ করলে কত, 225, 225 গুণ 1 কত, 225 মাইনাস 9। তাহলে কত হচ্ছে এখানে, 9 আর কত হলে 15 হয়, 6 হলে 15 হয়, থাকে 1, তাহলে 216/225। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা cos এর মান পেয়ে গেলাম। হুম। আচ্ছা, 216টাকে যদি আমরা ভাঙি কি হবে দেখো, 2 দিয়ে করলে কত, 10 দুগুনি 20, 16 8 দুগুনি 16, আবার 2 দিয়ে 5 দুগুনি 10, 4 54, 2 দিয়ে করলে কত, 2 দুগুনি 4 14, 7 দুগুনি 14, আবার 2 দিয়ে করলে, 2 দিয়ে যায় না তো, 3 নং 27, আবার 3 দিয়ে করলে 3 তিরিকে 9। তাহলে দেখো, এই রুটের বাইরে যখন নিয়ে আসবে তখন এই দুটো 2 এর জন্য একটা 2 আসবে, আর এই দুটো 3 এর জন্য একটা 3 আসবে, আর রুটের মধ্যে এই একটা 2 একটা 3, 3 দুগুনি 6 থাকবে, বাই 25 কিসের এসেছে, 225 মানে কত, 15 গুণ 15, তাই একটা 15 আসতো, 3 দিয়ে এটা কাটলাম, 3 এ বাঁচা 15, তাহলে 2√6/5। এটা আমাদের cos আলফা বেরোলো, তাহলে cos আলফা সমান বেরোলো এটা। আচ্ছা, এবার আমাদের sec এর মানটাও বের করতে হবে, তাই তো? আমাদের sec এর মানটাও বের করতে হবে। আচ্ছা, sec আলফা সমান কত, 1/cos আলফা কত, 1/2√6/5, তাহলে কত হচ্ছে, 5/2√6। তাহলে sec আলফা পেয়ে গেছি, আর আমরা cos আলফা পেয়ে গেছি। তাহলে
আমি ট্যান আলফাটা কত হবে দেখো, ট্যান আলফা সমান সমান কত, সাইন বাই কস সাইন কত 3/15 বাই এখানে কত 2√6/5, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, তাহলে কত 3/3 গুণ 1/2√6, তাহলে এই কেটে গিয়ে কত 1/2√6 এরকম কিছু আসলো। আচ্ছা তাহলে এখানে আমাদের ট্যান পেয়েছি, এখানে আমাদের সেক পেয়েছি, এই দুটো যোগ করলে দেখবে এটাই আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি সেটুকু আর করে দেবো না, কিন্তু আমার এইখানে আরো একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে কি, তোমরা অঙ্কের পদ্ধতিটা বুঝে গেছো কিনা সেটা বলো। আমাদের কি লাগবে, ট্যান লাগবে আর সেক লাগবে। আমি জানি না এর মধ্যে আমাদের কোথাও ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা, আমি জানি না, আমি সেটা আমার কাছে এখন ফ্যাক্টর হলো, মেন ফ্যাক্টর কি, আমাদের কি চেয়েছে ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু 1.5 আমাদের দেখাতে বলছে, মানে প্রমাণ করতে বলেছে। কিন্তু আমার কাছে দেখো কি আছে, শুধু সাইন আছে। এবার আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের কি চেয়েছে, ট্যান আসছে, তাহলে আমাদের ট্যানের মানটা যদি বের করতে পারি আর সেকের মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের এত বেশি সমস্যা হবে না। তাহলে ট্যান কত, সাইন বাই কস, তাহলে এখানে আমাদের সাইন আছে, তাহলে আমাদের কস বের করতে হবে। কস কিভাবে বেরোয়, সাইনের সাহায্যে, এই যে সূত্র, সেখান থেকে আমরা কস পেলাম, তাহলে দেখো সব লিঙ্ক হয়ে আসছে। এরপরে কি, সেক, সেক মানে কি 1/cos, তাহলে সেখানেও লিঙ্ক আছে, তাহলে আমরা কস পেয়ে গেলেই, সাইন আর কস পেয়ে গেলে টেন আসছে, ট্যান আর সেকও পেয়ে যাচ্ছি। বোঝা গেছে। আর একভাবে করতে পারো, তাহলে এইখানে আমি অঙ্কটা করে দিলাম না পুরোপুরি, ওই হচ্ছে ট্যান এর মান বের করে দিলাম আর সেকের মান বের করে দিলাম, এই দুটো যোগ করলে যদি আমার ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে 1.5ই বেরোবে। আরো একটা জিনিস কি, ট্যান মানে কি, সাইন থিটা, এই সাইন আলফা বাই কজ আলফা প্লাস 1/cos আলফা ইকুয়াল টু এটা, তাহলে এর লসাগু কত cos আলফা, তাই তো, cos আলফা কে cos আলফা দিয়ে ভাগ করলে কত 1, তাহলে sin আলফাই হচ্ছে এখানে প্লাস 1, তাহলে 1 প্লাস sin আলফা বাই cos আলফা। তাহলে দেখো আমার এখানে সেকেন্ড মান বের করা লাগছে না, sin আলফা কত 1 প্লাস 3/15, আর cos আলফা আমরা কত বের করেছিলাম, √1 মাইনাস 3/15, তাই তো, তার হোল স্কয়ার, তাহলে কত 1 মাইনাস √1 মাইনাস 9/15, এই 225, তাই তো। তাহলে এইটা ক্যালকুলেশন করলেই নিচে বসাবো, সেইভাবেও আমরা করতে পারি। তাহলে দেখো আমরা দু রকম ভাবে দেখলাম। আমাদের ত্রিকোণমিতিতে পদ্ধতি শেখাটা সব থেকে বড় ব্যাপার, কিভাবে আমরা অ্যাপ্রোচ করছি অঙ্কটাকে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। তারপরে আস্তে আস্তে কয়েকবার তোমরা সূত্রগুলোর সাথে যখন ফ্যামিলিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে সূত্রগুলো বারে বারে লিখতে থাকবে, তখন এগুলো খুব ইজি হয়ে যাবে। তাই আমার কাছে এই ক্যালকুলেশন থেকেও এই অবধি তোমাদেরকে এই অবধি নিয়ে আসাটাই বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, তাই আমি এই অবধি আজকে করে ছেড়ে দিলাম, বাকিটা তোমরা নিজে নিজে করবে। কি, আর ত্রিকোণমিতি সবসময় নিজে নিজে চেষ্টা করেই করার চেষ্টা করবে, মাস্টাররা সব অঙ্ক করে দিলেও একবার বাড়িতে নিজেরা চেষ্টা করে দেখবে। আমি সেই জন্য পুরোটা না করে দিয়ে একটু বুঝিয়ে দিয়ে হিন্ট দিয়ে তোমাদের কিছু অঙ্ক বাড়িতে করতে বলি। যাই হোক, আর বকছি না। এরপরে 2 দাগটা, দেখো 2 দাগটা কি বলেছে, কি বলেছে, tan tan a সমান সমান কত n/a, আমাদের কি বের করতে হবে, sin a আর sec a এর মান কত। আমাদের যখন sec এর মান বের করতে বলেছে, তখন আমরা একটা জিনিস তো জানি, tan আর sec এই দুটো সূত্র আছে তো, কি জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এইখান থেকে আমরা tan এর মান জানি, তাহলে sec এর মান কিভাবে পাবো, দেখো sec স্কয়ার থিটা মানে কত, এখান থেকে 1 প্লাস tan স্কয়ার থিটা না, আর এই স্কয়ারটা পাশে গেলে কি হবে, রুট হবে, তাহলে sec এর মান কত 1 প্লাস tan স্কয়ার থিটা। সূত্রটা কিভাবে আসলো আরেকবার দেখিয়ে দিলাম, তাহলে 1 প্লাস tan মানে কত n/m, তার হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে √1, 1 প্লাস n স্কয়ার বাই m স্কয়ার, তাহলে লসাগু কত m স্কয়ার, তাহলে এখানে কত m স্কয়ার প্লাস n স্কয়ার, তাই আসছে তো। তাহলে এখানে কত আসছে দেখো, এইখান থেকে আমি এইখানে করে দিলাম √m স্কয়ার প্লাস n স্কয়ার বাই m, তাই তো। হ্যাঁ, কিভাবে আসলে বোঝা গেছে, তাহলে আমরা সেক পেয়ে গেছি, তাহলে এটাই হচ্ছে আমাদের সেক থিটার মান, ঠিক আছে। এবার আমাদের সাইন থিটার মান বের করতে হবে। কিভাবে পাবো, সেক মানে কি, সেকের থেকে, আচ্ছা সাইনের মান আমরা কিভাবে পেতে পারি, আমরা যদি কজ এর মান জানি তবেই আমরা সাইনের মান পাবো না, কি সূত্র আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো। তাহলে আমরা যদি কজের, আর এখান থেকে আমরা সাইনের ভ্যালু কি পাবো,
√1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাই তো? তাই তো? তাহলে আমরা যদি এইখানে আমরা সেকের মান পেয়েছি, কিন্তু সাইনের মানের জন্য আমাদের কজের মান দরকার। আর সেক পেলে আমরা সেখান থেকে কজও তো পেতে পারি, এটা কি সেক থিটা তো। অতএব কস থিটা মানে কত বলো তো? কস থিটা মানে কত? 1/sec থিটা না? তার মানে কি এটা আসলে উল্টে দিলেই আমাদের কস হয়ে যাবে, তার মানে কি m/√m² প্লাস n²। তাহলে সাইন কত বেরোবে? তাহলে এটা আমরা কস পেয়েছি, ট্যান হচ্ছে, তাহলে আমাদের কি দরকার? সাইন দরকার, তাই তো? তাহলে কস মানে কি? কস পেয়ে গেছি, সাইন দরকার। তাহলে আমরা এইটা হচ্ছে আমাদের সেকেন্ড, সরি, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড মান একটা পেয়ে গেছি। আর আমি এইটুকু মুছে দিয়ে আমি সাইনের মানটা বের করছি। দেখো কত হচ্ছে, √1 মাইনাস কজ স্কোয়ার থিটা। কজ মানে কি? এই পুরোটার স্কোয়ার মানে কি m/√m² প্লাস n² এর হোল স্কোয়ার। তাহলে দেখো কি হচ্ছে, 1 মাইনাস m² প্লাস n², তাই তো? তাহলে লসাগু কত? m² প্লাস n²। এই পুরোটা কিন্তু রুটের মধ্যেই আছে, তাহলে এখানে কত হবে? m² প্লাস n² মাইনাস n², তাই তো? এটা এটা কেটে গেল, তাহলে কত? n/√m² প্লাস n²। আমি খুব সহজেই খুব মানে ফার্স্ট ক্যালকুলেশনটা করলাম, কারণ এই ক্যালকুলেশন আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে এইটার নিচে কিছু নেই, মানে একটার লসাগু এইটা। হ্যাঁ, তারপরে কি এটার থেকে 1 ভাগ করলে কি হয়? এটাই হয়, তাহলে এটা গুণ 1 কত? এই যে বসে গেল মাইনাস m²। লসাগু গসাগু আমি ধরে দিচ্ছি, এসব তোমরা জানো, ভগ্নাংশের যোগ বিয়োগ জানো। যদি জেনে থাকো তাহলে এইটুকু করতে তোমাদের অসুবিধা হবে না। যদি তোমাদের না জেনে থাকো, কেউ যদি অল্প অসুবিধা হয়, কমেন্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে, বা টেলিগ্রামে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, সেখানে গিয়েও তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। আমি তার জন্য একটা, শুধুমাত্র ভগ্নাংশের যোগ বিয়োগ যারা জানো না তাদের জন্য একটা, আশা করি সবাই জানো কিন্তু অনেকেই নাই জানতে পারো। উম, যাই হোক, যারা জানো না তারা আমাদের কাছে বলো, আমরা একটা আলাদা করে ভিডিও আপলোড করে দেবো। যাই হোক, আজকে আমরা এই অবধি আহ শেষ করলাম, অঙ্ক করে ফেললাম আমরা। এর পরের ভিডিওতে এর পরের অঙ্ক গুলো শুরু করবো। তার তার মধ্যে তোমাদের কোনো ডাউট থাকলে বললাম যে কি করতে হবে। আর আমরা তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।